আচ্ছা, চার্লি চার্লি গেমটা কে খেলেছো হাত তুলো। আই মিন কমেন্ট করে জানো। এটাতে কি সত্যি ভূত আসে নাকি বানোয়াট মিথ্যা কথা? আমার নাম নাদিয়া। সবার মতো আমিও বিশ্বাস করতাম না, ভাবতাম এটা মিথ্যে বানোয়াট। তাই আমরা 4 বান্ধবী মিলে ঠিক করলাম আমরাও চার্লি চার্লি গেমটা খেলবো। সেই দিন মা খালার বাড়িতে গিয়েছিল, কেননা আমার খালা একটু অসুস্থ ছিল, আর মাঝে মাঝে মা খালার বাড়িতে গিয়ে থাকে। তো আমি আমার বান্ধবীদেরকে বললাম, তুই তোদের মাকে বলবি যে আজকে আমরা আমাদের বাড়িতে পড়বো আর এখানেই থাকবো। কথা মতো ওদের মাও রাজি হয়ে যায়। এরপর আমরা সবাই মিলে রাত 12টার দিকে চার্লি চার্লি গেমটা খেলা শুরু করি। ঘরের দরজা জানালা সব বন্ধ, একটা মোম জ্বালাই, একটা খাতার মধ্যে স্টার আর্ট করি, স্টারের 5 কোণাতে 5টা সেফটি পিন দিয়ে দিই। এরপর আমরা গেমটা শুরু করি। কিছুক্ষণ খেলার পর আমরা অনুভব করি যে কেউ এসেছে। আমরা ভয় পেয়ে যাই এবং সেখান থেকে উঠে পড়ি। এরপর থেকে আমার মনে হতো আমার সাথে কেউ আছে। রাত প্রায় 12টা। নিজের রুমে শুয়ে ফেসবুকে ফানি ভিডিও দেখছিলাম। এমন সময় ঘরের জানালা থেকে একজন বৃদ্ধ মহিলা আমার নাম ধরে ডাক দিলেন। আমি জানালার পাশে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে দাদি? যেহেতু উনি বয়স্ক মহিলা ছিলেন তাই ওনাকে আমি দাদি বলে ডেকেছি। উনি আমার কাছে একটা ঠিকানা জানতে চাইলেন। আমি সেটা দেখে বললাম, আরে এটা তো আমাদের পাশের এলাকা। উনি আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিয়ে চলে গেলেন। আমিও আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু একটু পরেই আমার হুঁশ হলো যে এটা কি করে সম্ভব। এখন বাজে রাত 12:30। এত রাতে একজন বৃদ্ধ মহিলা আমার কাছে কিভাবে আসলো? আর উনি আমার নাম জানলো কিভাবে? আর ওনাকে তো আমি চিনি না, আর আগে কখনো দেখিনি আমাদের এলাকায়। আর সব থেকে বড় কথা হলো, উনি আমার জানালার পাশে কিভাবে আসলেন? আমার রুমটা তো 4 তলায়। এর পরের দিনই জানতে পারলাম যে আমাদের পাশের বাসার এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া আর বেঁচে নেই। কাল রাতে আনুমানিক 1টার দিকে সে তার বাড়ির পাশে পুকুরে ডুবে মারা গিয়েছে। কিন্তু আমার আর বুঝতে বাকি নেই যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, কারণ আমি যে ঠিকানাটা কালকে রাতে সেই মহিলাটাকে দিয়েছিলাম সেই ঠিকানাটা আর কারো ছিল না। ওটা ছিল বাচ্চু মিয়ার বাড়ির ঠিকানা।